বন্ধুরা, রাতের নিস্তব্ধতায় যখন বাস্তব আর অবাস্তবের সীমারেখা ঝাপসা হয়ে যায়, ঠিক তখনই জন্ম নেয় নতুন কিছু গল্প, যেগুলো শুধু শোনা যায় না, অনুভব করা যায়। স্বাগতম ধূলিকণার স্বপ্নযাত্রায়, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে রাখে এক অজানা রহস্য, এক অদেখা অন্ধকার, আর কিছু অসমাপ্ত প্রতিশ্রুতি। আজকের গল্প নিশি যাপনের শেষ ট্রেন। এটি ধূলিকণা স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের অরিজিনাল নিবেদন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। সেদিন রাতটা ছিল একটু অন্যরকম। স্টেশনে কুয়াশা ঠিক ততটুকু ছিল যতটুকু থাকলে সামনের মানুষটাকে চেনা যায় না, কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যায়। আমি প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে ট্রেনের অপেক্ষা করছিলাম। হঠাৎ ঘড়ির কাঁটায় টিক টিক শব্দটা থেমে গেল। চারপাশটা কেমন যেন নিঝুম। ঠিক তখনই সে এলো। পরনে গাঢ় নীল রঙের একটা শাড়ি, হাতে পুরনো ধাঁচের একটা হ্যারিকেন। তার হাঁটার শব্দ নেই, শুধু বাতাসের সাথে চন্দন কাঠের একটা হালকা গন্ধ ভেসে আসছে। সে এসে আমার পাশে দাঁড়ালো, কিন্তু আমার দিকে তাকালো না। আমি আমতা আমতা করে বললাম, রাত অনেক হয়েছে, এই স্টেশনে তো এখন কোনো ট্রেন আসার কথা নয়। সে ধীর গলায় জবাব দিল, সব ট্রেন কি সময় মেনে চলে? কিছু ট্রেন শুধু অপেক্ষার টানেই আসে। তার চোখের দিকে তাকাতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সেই চোখে মায়া আছে, কিন্তু কোনো প্রতিচ্ছবি নেই। আমি নিজের অজান্তেই তার হাতটা ধরতে গেলাম, কিন্তু আঙুলগুলো ছোঁয়া মাত্রই মনে হলো আমি কোনো জ্যান্ত মানুষকে নয়, এক টুকরো জমাট বাঁধা কুয়াশাকে স্পর্শ করছি। সে হালকা হাসল। সেই হাসিতে কোনো শব্দ ছিল না, ছিল এক বুক হাহাকার। সে আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, তুমি কি তৈরি? এবারের যাত্রাটা কিন্তু একদিনের। হঠাৎ দূরে ট্রেনের হুইসেল শোনা গেল, কিন্তু লাইনের ওপর কোনো আলো নেই। অন্ধকার চিরে একটা বিশাল আকার কালো ইঞ্জিন এগিয়ে আসছে আমাদের দিকে। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু পা দুটো যেন স্টেশনের মেঝেতে আটকে গেছে। ট্রেনটা থামলো, কামরার দরজাটা খুলে গেল আপনা আপনি। সে ট্রেনের সিঁড়িতে পা রেখে আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার হাতের তালুতে একটা পুরনো দিনের সোনার আংটি ঝিকমিক করে উঠল, যে আংটিটা আমি ঠিক 3 বছর আগে এক দুর্ঘটনায় হারিয়েছিলাম। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। এই মেয়েটি কে? আর আমার হারিয়ে যাওয়া আংটি ওর কাছে কিভাবে এলো? সে ট্রেনের ভেতর থেকে শেষ বারের মতো ডাকলো, দেরি করো না, আলো ফুটে গেলে আমি আর ফিরতে পারবো না। আমি ট্রেনের কামরায় পা দেব কি দেব না, তখনই আমার মোবাইলে একটা নোটিফিকেশন বেজে উঠল।
স্ক্রিনের দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। আমার নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটা মেসেজ এসেছে, যেখানে ঠিক 3 বছর আগের আজকের এই তারিখের একটা ছবি পোস্ট করা। ছবিতে আমি একা নই, পাশে ঠিক এই মেয়েটি দাঁড়িয়ে আছে, যার নাম আমি আজ পর্যন্ত মনে করতে পারিনি। ছবিটার ক্যাপশনে লেখা ছিল, ফিরে আসার অঙ্গীকার। আমি মুখ তুলে তাকালাম, কিন্তু সামনে কোনো ট্রেন নেই, কোনো নীল শাড়ি পরা মেয়ে নেই, শুধু শূন্য স্টেশন, আর আমার হাতের তালুতে সেই পুরনো সোনার আংটিটা পড়ে আছে। আংটিটা বরফের মতো ঠান্ডা। তাহলে কি আমি এতক্ষণ যা দেখলাম সবটাই বিভ্রম, নাকি আমি নিজেই অন্য কোনো জগতের দরজায় দাঁড়িয়ে আছি? এই প্রশ্নের উত্তর আমার আজও জানা নেই। তাহলে সত্যি কি সবটাই ছিল বিভ্রম, নাকি সেই ট্রেন এখনো অপেক্ষা করছে কোনো একটি নির্দিষ্ট যাত্রীর জন্য? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এই গল্পটা আপনাকে ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধূলিকণার স্বপ্নযাত্রায়। কারণ সব গল্পের শেষ হয় না, কিছু গল্প ফিরে আসে আবার। ধন্যবাদ।